ওকে। সো আজকের ক্লাসে আমরা কয়েকটা জিনিস শিখবো: মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং গুগলের ক্ষেত্রে এই সফটওয়্যারগুলোর নাম আছে গুগল ডক, গুগল স্লাইড এবং গুগল শিট। সো এই তিনটা জিনিস আমরা শিখবো। ঠিক আছে? ওকে। বাট এই তিনটা জিনিস শেখার ক্ষেত্রে আমরা একটা লাইভ প্রজেক্ট করতে করতে শিখবো। আমরা অ্যাকচুয়ালি একটা প্রফেশনাল এসি অডিট বানাবো এই সফটওয়্যারগুলো ব্যবহার করে। ওকে। সো আপনারা সবাই জানেন এসিও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? এখন একটা এক্সটেনশন আছে, যে এক্সটেনশন ইউজ করে আপনি খুব সহজে যে কোনো ওয়েবসাইটের এসইও রিলেটেড কি কি প্রবলেম আছে এবং এটার সলিউশন কি ইজিলি বের করতে পারবেন। বুঝছেন? খুবই জনপ্রিয় একটা এসইও এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন, যেটা হচ্ছে এই যে এসইও কোড, এইটা। ঠিক আছে? প্রথম যেটা দেখবেন, দেখেন, ক্রোম ওয়েব স্টোর ডট, সো এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন আসবে। এরপরে কি করবেন? অ্যাড টু ক্রোম অ্যান্ড অ্যাড এক্সটেনশন, এই দুইটাতে ক্লিক করবেন। And দেখবেন এখানে আপনার এক্সটেনশন অ্যাড অ্যাড হয়ে যাচ্ছে। অ্যান্ড ডান। এখন আপনি যে কোনো ওয়েবসাইট আনবেন। তাহলে আমরা পেট ফ্যান্টাসির অ্যানালাইজ করি বা হারপাওয়ার প্রজেক্টের অ্যানালাইজ করি। এই যে হারপাওয়ার প্রজেক্ট ওয়েবসাইট, যাই। এখান থেকে এক্সটেনশনে ক্লিক করবেন, এটাতে অন ক্লিক করবেন। করার পরে এটাই ডায়াগোনাইসিসে ক্লিক করবেন। এরপরে দেখেন পুরো অডিট আপনার সামনে চলে আসছে। আমারটাতে যাই, দেখি। অন ক্লিক অ্যান্ড দেন সেকেন্ড ক্লিক। দেখছেন সব ডিটেল চলে আসছে। চলেন একটা একটা করে রিপোর্ট বানাই আমরা। প্রথমে কি বলতেছি? ইউআরএল। এ বলতেছে যে ওয়েবসাইটে যে মেইন ইউআরএল, এটা হচ্ছে 16 ক্যারেক্টার্স, অপটিমাল, ঠিকঠাকই আছে। টিপসের এখানে ডাউন এরোতে ক্লিক করে এরা বলতেছে যে সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনস এন্ড ভিজিটর্স আর ইন্টারেক্ট উইথ ইউর ওয়েবসাইট মোর ইফেক্টিভলি হোয়েন ইউ ইউজ ইউআরএলস দ্যাট ডিসক্রাইব দ্য পেজেস কন্টেন্ট। তো বুঝতেছেন, যদি ইউআরএলটা দেখে বোঝা যায় এই পেজে কি আছে, তাহলে এটা বেশি কি হয়, সে ইন্টারেক্টিভ হয়। বুঝছেন? এই নিয়ে ডিটেল সাজেশন আছে। সো টিপস আমরা পেয়ে গেলাম ইউআরএল ক্ষেত্রে কেমন হওয়া উচিত। ক্যানোনিক্যাল কি জিনিস আমরা জানি না, তাই না? আর এই টিপসের মধ্যে গেলে ক্যানোনিক্যাল কি, কেমনে কাজ করে, পুরো ডিটেল এরা বলে দিছে। বুঝছেন? এখানে পুরো ডিটেল আপনার কিছু এই মুহূর্তে বুঝবেন না, জানবেন না। অনেক কিছু হয়তো বা জানবেন, লাইক রোবটস ডট টিএক্সটি, জানেন না এটা? এটা কি শিটের মধ্যে ছিল? ওকে। আচ্ছা, যাই হোক, এত কিছু আপনারা এই মুহূর্তে বুঝবেন না। বাট আমরা এটা এখন এই জন্য করছি কারণ আমরা একটা ফাইল বানাতে চাই, অডিট ফাইল বানাতে চাই। এটা বানাবো কি দিয়ে? তো আমরা গুগল ডক দিয়ে বানাবো। গুগল ডকে যাওয়ার দুইটা উপায়। প্রথমে আপনার ক্রোমে জিমেইল লগ ইন করবেন। এরপরে এই দেখেন, এটা 9 ডট আছে না? 9 ডটে ক্লিক করবেন, একটু নিচে আসবেন। দেখেন ডক্স, ডক্সে ক্লিক করবেন। নতুন শিট ওপেন করার ক্ষেত্রে প্লাস সাইনে ক্লিক করবেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন। আমাদের নতুন শিট ওপেন হয়ে যাবে, ডক ওপেন হয়ে যাবে। একটা শর্টকাট আছে, যেটা শিখে নেন। নিউ ট্যাব ওপেন করবেন, লিখবেন ডক ডট নিউ। এটা লেখার পর এন্টার দিলে আপনি এক্স্যাক্টলি এই জায়গায় চলে আসবেন। প্রথম কাজ আপনার টাইটেল চেঞ্জ করা। বুঝছেন? সো এটা হচ্ছে রিনেম। এটাতে আমরা কি দেব?
ইস্যু অডিট সামারি ফর, আমি যেভাবে করে দিচ্ছি এইভাবে করে দিবেন, হ্যাঁ। এটা দেখতে প্রফেশনাল লাগে। পুরো ইউআরএলটা নিব না। দেখছেন এইচটিটিপিএস ডাবল স্ল্যাশের পর পর থেকে এটুক নেব, জাস্ট ডোমেইন নেমটা পেস্ট করে দিলাম। ওকে, পুরোটাও আবার কপি করলাম, এখানে আনলাম। ঠিক আছে, এখন একটু বলি, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়। ঠিক আছে, কন্ট্রোল প্লাস ভি একসাথে প্রেস করলে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি চাই আগের জায়গায় ফেরত দিতে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলে আবার আগেরটা মুছে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে কি, একটা জিনিস দেখেন, এখানে আসলাম আমি, আহ আচ্ছা, এটা কপি করলাম, এখানে গেলাম, কন্ট্রোল ভি দিলাম। দেখছেন, কন্ট্রোল ভি দিলাম, দিলে কি আমার একদম রঙিন সহ বসে গেল না? বাট আমি চাই এই টেক্সটটা এরকম কালার টালার থাকবে না, ওয়েবসাইটে যেরকম আছে এরকম ভাবে বসবে না, একদম একটা নর্মাল একটা টেক্সট হবে, বুঝছেন, যেখানে কোনো ফরম্যাটিংই থাকবে না, উইদাউট ফরম্যাটিং। এক্ষেত্রে কন্ট্রোল জেড মানে কি, আগের অবস্থায় ফেরত দেওয়া। কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল শিফট ভি, তিনটা একসাথে প্রেস করলে দেখেন অরিজিনাল যে টেক্সট উইদাউট ফরম্যাটিং এ বসে গেল। ঠিক আছে, এই এটা অন্যভাবে করা যায়, কিবোর্ড থেকে রাইট ক্লিক করবেন, মাউসে রাইট ক্লিক, এবং যদি হাত দিয়ে করতেছেন তাহলে দুইটা আঙুল খেয়াল করেন, দুইটা আঙুল এরকম করে ডাবল ট্যাপ করবেন, তাহলে রাইট ক্লিক হয়ে যাবে। এখন দেখবেন অপশনস গুলো আসতেছে, তাই না? আর স্ক্রল আপ স্ক্রল ডাউন করার ক্ষেত্রে কিবোর্ডের যে টাচ বার আছে এখানে দুইটা আঙুল একসাথে নেবেন, নিয়ে এরকম করে যখন টাচ করবেন তখন উপরের দিকে উঠবে, দেখেন, বুঝছেন? স্ক্রল আপ ডাউন, স্ক্রল আপ ডাউন। ওকে, এখন আমি রাইট ক্লিক করলাম করে, দেখেন পেস্ট, পেস্টে ক্লিক করলে পেস্ট হবে। ঠিক আছে, পেস্টের শর্টকাট কি, কন্ট্রোল প্লাস ভি, উইদাউট ফরম্যাটিং, পেস্ট উইদাউট ফরম্যাটিং, কন্ট্রোল শিফট ভি। ঠিক আছে, পেস্ট হয়ে গেল কিন্তু। এখন আমরা কোন ফন্ট ইউজ করব এটা তো, ওকে, সো মনে করেন এটা আমার বসানো শেষ, বাট আমি চাই পুরো টেক্সট এখন আবার ফরম্যাটিং করতে। পুরোটা কপি করবেন, ফরম্যাটে ক্লিক করবেন, নিচে দেখেন আছে ক্লিয়ার ফরম্যাটিং। ওকে, এটাতে অন ক্লিক করবেন, সবগুলো ক্লিয়ার ফরম্যাটিং হয়ে গেল। ঠিক আছে, এখন মনে করেন আপনি টেক্সটের সাইজ এক করতেছে সবগুলো, সবগুলো কপি করলাম, তাই না? আবার সবগুলো আমি একবারে কপি করতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব, কন্ট্রোল এ, সবগুলো কপি। এরপরে দেখেন টেক্সটের সাইজ, এখানে ক্লিক করলাম, আমি 14 দিলাম, সবগুলো 14 হয়ে গেছে না একই সাইজের? হুম। আবার আমি কন্ট্রোল এ দিলাম, আমি চাই সবগুলো টেক্সটের ফন্ট এক করতে, সবগুলো ফন্ট বলতেছে এরিয়াল আছে, আমি লাইক টাইম নিউ রোমান দিলাম। ওকে, টাইম নিউ রোমান হচ্ছে যখন আপনারা কোনো অ্যাসাইনমেন্ট করবেন প্রফেশনাল কাজগুলোতে টাইম নিউ রোমান ব্যবহার করায়, করলাম। সবগুলো টেক্সটের ফন্টটাকে সাইজ রাখে, তাই না? বুঝতে পারছেন? এখন দেখেন একটা টেক্সটের উপর অন ক্লিক করলে এখানে মাউসের কার্সার আসবে, তাই না? এটার উপর যদি পরপর তিনটা ক্লিক করি তাহলে সবগুলো সিলেক্ট হবে, দেখছেন? সবগুলো সিলেক্টেড, এই লাইনের সবগুলো। এরপরে এখানে দেখেন বোল্ড আছে, বোল্ডে ক্লিক করলে বোল্ড হবে, আরেকবার ক্লিক করলে বোল্ড নাই হয়ে যাবে, কন্ট্রোল বি প্রেস করলে বোল্ড হবে। ঠিক আছে, দেখেন কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল প্লাস আই ইটালিক বেঁকে যাবে, কন্ট্রোল ইউ আন্ডারলাইন। ঠিক আছে, এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। অন ক্লিক করলাম, দেখেন যে কোনো কালার আমি চেঞ্জ করে ফেলতেছি। ঠিক আছে, এটা হচ্ছে হাইলাইটার। এটা কি টেক্সটের কালার চেঞ্জ হয়েছে না? হাইলাইটার হইলে টেক্সটের উপরে অন্য একটা ফিল কালার অ্যাড হবে। দেখেন হাইলাইটারে ক্লিক করলাম, আমি এইটা দিলাম, দেখছেন এটার উপর অন্য কালার হয়ে গেল না? বুঝতে পারছেন? ওকে, তাহলে ফন্ট চেঞ্জ করবো এই জায়গা থেকে, এখান থেকে। হ্যাঁ, আমি, দেখেন আমি মনে করেন এই টেক্সটে শুধুমাত্র ওটুকু বড় করব, তাহলে ওটা সিলেক্ট করব, করে
সাইজ থেকে বড় করে দেবো। ও বড় হয়ে গেছে, বুঝতে পারছেন? ওকে, আবার আগের জায়গায় ফেরত যেতে গেলে কন্ট্রোল Z, ফেরত চলে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা এখন জানি বোল্ড কেমনে করতে হয়, ইটালিক কেমনে করতে হয়, আন্ডারলাইন কেমনে করতে হয়, সবকিছু জানি, তাই না? এখন এখন দেখি। ওকে, এখন আপনি মনে করেন কোন একটা ইমেজ অ্যাড করবেন, এখানে ইমেজ কেমনে অ্যাড করবেন? ইনসার্ট থেকে ইমেজে যাইতে পারেন, দেন আপলোড ফ্রম কম্পিউটার থেকে আপলোড করতে পারেন। আমি আপলোড ফ্রম কম্পিউটারে গেলাম, এখান থেকে ডাউনলোডে গেলাম। সাপোজ আমি এটা আনলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা ইমেজ, তাই না? চলে আসলো। এই ইমেজ ছোট বড় করবো কেমনে? এখান থেকে ধরে টান দিয়ে ছোট করতে পারবো, বুঝতে পারছেন? এখন এই ইমেজটা আমি চাইলে ফ্লোটও করতে পারবো। রাইট ক্লিক করব, এটাতে ক্লিক করব। দেখেন ইন ফ্রন্ট অফ টেক্সট। এখন দেখেন আমি ইমেজ যে কোনো জায়গায় নিয়ে নড়াচড়া করতে পারবো। দেখছেন, টেক্সটের উপর রাখতে পারতেছে, বুঝতে পারছেন? দেখেন, এখানে আমি এখানে রাখবো, এখানে রাখবো। সুন্দর না? ওকে, বাট এত কিছু করার দরকার নেই, ডিলিট করি। আরেকটা বিষয় দেখাই। মনে করেন আমার ইমেজটা ভাল লাগছে, রাইট ক্লিক করব, কপি ইমেজ করব, এখানে আসবো, মনে করেন এখানে পেস্ট করব, কন্ট্রোল V, ইমেজ পেস্ট হয়ে গেছে, দেখছেন? এবার সুন্দর মতো এটাকে ছোট করে নেব। হুম। ওকে, এখন দেখেন এটা অ্যালাইনমেন্ট ঠিক করা যাবে। এখান থেকে আমি চাই সেন্ট্রালি অ্যালাইন করতে, সেন্ট্রাল অ্যালাইন। ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক আছে, আবার চাই আমি লাইক রাইট অ্যালাইন করতে, এখান থেকে রাইট অ্যালাইন। তো যেখানে প্রয়োজন সেটা সেখানে করব। লেফট অ্যালাইন রেখে দিলাম আপাতত। সো আমি ইমেজ কেমনে অ্যাড করতে হয় বুঝলাম, তাই না? কখনো কখনো দেখবেন কোনো কোনো ডক ফাইলে একটা লিঙ্ক টেক্সটের উপরে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায়। তো মনে করেন আমি এখানে লিখলাম দি ফ্যান্টাসি। এখন আমি চাই এই লিঙ্কের উপরে ক্লিক করলে পেট ফ্যান্টাসি ওয়েবসাইটে নিয়ে যাক। ইউআরএলটা কপি করলাম, এখানে আসলাম। এখান থেকে দেখেন, প্রথমে টেক্সটটা সিলেক্ট করব, এখান থেকে লিঙ্কে ক্লিক করব, ইনসার্ট লিঙ্ক, অন ক্লিক। এখান থেকে লিঙ্ক অ্যাড করে দেবো, দিয়ে অ্যাপ্লাই ক্লিক করব। ঠিক আছে, এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই লিঙ্কে চলে যাবে। সুন্দর না? বুঝতে পারছেন? মনে করেন আমি এটা ডাউনলোড করলাম পিডিএফ আকারে, দেখেন পিডিএফ ডাউনলোড করে ফেলছি। দেখেন, এই পিডিএফ যখন হবে তখন ওই লিঙ্কে যখন ক্লিক করব তখন পেট ফ্যান্টাসির ওয়েবসাইটে চলে যাবে। বুঝছেন কিভাবে করে পিডিএফ এর মধ্যে লিঙ্ক ইনসার্ট করতে হয়, বুঝছেন? ওকে, এরপর আর কি আছে? ওকে, বুলেট মার্ক। মনে করেন আমি এই দুইটা বুলেট মার্ক করব, দুইটাই কপি করলাম। কপি করার পরে এক সেকেন্ড, আচ্ছা আমি আপাতত এই দুইটা ডিলিট করে দিই। পুরো দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে দেখেন, এই যে এখানে ক্লিক করলাম। আমি চাইলে যে কোনো একটা অ্যাড করতে পারবো, দেখছেন? বা আমি চাইলে নাম্বার অ্যাড করতে পারি। এই যে ABCD দিলাম, নাম্বার দিলাম, বুঝছেন? ওকে, এই দুইটা গেল। আর কি আছে?
এরপরে হেডিং এর পার্টটা আমরা যখন অন পেজ এসিও শিখবো তখন ওই সময় শেখাবো যে হেডিং জিনিসটা কি, কেমনে কাজ করে, এটা আপাতত জানার দরকার নাই। ওকে, ঠিক আছে। এখন মনে করেন আমি সবগুলো টেক্সট বড় হাতের করব, তখন কি করব, ফরম্যাটে ক্লিক করব, এখান থেকে বোল্ডের এখানে ক্লিক করব, একদম নিচে আসবো, এটাতে ক্লিক করব, দেখেন আপার কেস সবগুলো বড় হাতের হয়ে যাবে। আবার সেম ভাবে বোল্ডের এখানে গিয়ে এখান থেকে লোয়ার কেস সবগুলো ছোট হাতের। টাইটেল কেসে কি হবে, এখানে গেলাম, বোল্ডে গেলাম, এখান থেকে টাইটেল কেস, দেখছেন সবগুলোর প্রথমটা বড় হাতের হলো। ঠিক আছে, আমি যদি মনে হয় যে সবগুলোর প্রথমটা বড় হাতের করব, অন ক্লিকে এটা করতে পারবো। ক্লিয়ার? ওকে। এখন ডাউনলোড করব কিভাবে ফাইল, ফাইলে ক্লিক করব, ডাউনলোড আইকনে ক্লিক করব, নিচে আসবো, পিডিএফ এ ক্লিক করলে পিডিএফ আকারে ডাউনলোড হবে। মাইক্রোসফট ওয়ার্ড আকারে ডাউনলোড করতেছিলে এখানে ক্লিক করব, করলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এখন চলেন আমরা টুলস এর ব্যবহার জানি তাই না? এই ব্যবহারগুলো জানলে কি আমরা একদম প্রফেশনাল একটা অডিট ফাইল বানাতে পারবো? না কিন্তু। আমাকে অডিট ফাইল বানাতে হলে আমাকে জানতে হবে যে অডিট ফাইল বানায় কেমনে। চলেন আমরা নিজের একটা বানাই, এই রিপোর্টগুলো প্রত্যেকটা অর্গানাইজ করে একটা ফাইল বানাবো আমরা। ঠিক আছে, ঠিক আছে। আজকের ক্লাসের পর আপনাদের কাজ থাকবে মিনিমাম 5টা ওয়েবসাইটের অডিট ফাইল বানিয়ে নিয়ে আসা। কপি করলাম, এখানে আসলাম, কি করে বলেন তো, কন্ট্রোল শিফট ভি উইদাউট ফরম্যাটিং এ পেস্ট করলাম, কন্ট্রোল এ দিলাম, সবগুলো কপি করলাম, এখান থেকে সাইজ দেবো আমি 24, এখান থেকে টাইম দিয়ে রোমান দেবো, বোল্ড করব। ঠিক আছে, দেখি সাইজ একটু ইনক্রিজ করা যায় কিনা, 30 দিলে ভালো লাগবে না, 24ই গুড। ওকে, এখন চাইলে আমি একটা আন্ডারলাইন করতে পারি, করলাম আন্ডারলাইন, নিচে ক্লিক করলাম, এখন আমি আনবোল্ড করলাম, আন্ডারলাইন করলাম এবং ফন্টের সাইজ রাখলাম 14। ওকে, একটা এন্টার দিলাম একটু স্পেস বাড়ানোর জন্য, এখানে আসলাম, প্রথমটা ইউআরএল, এখানে গিয়ে কন্ট্রোল শিফট ভি, হুম, কন্ট্রোল বি, বোল্ড, এখান থেকে কি বলছে পুরোটা কপি করব, এখানে নিয়ে কন্ট্রোল শিফট ভি, রাইট ক্লিক, কারণ কি এটা বোল্ড করা ছিল, বোল্ড কেটে দেবো, দিয়ে এরপর কন্ট্রোল শিফট ভি দেবো। আহ, হুম, আচ্ছা এটাও কেটে দিই, এটা লাগবে না আসলে, ইউআরএল এরটা গেল, এরপরে টিপস, টিপসে আনলাম, এখান থেকে শিফট ভি, কন্ট্রোল বি, এখানে গিয়ে রাইট ক্লিক, এখান পুরোটা করব কপি, এখানে আনলাম, বোর্ডটাকে তুলে দেবো, হ্যাঁ, তারপরে কন্ট্রোল শিফট ভি, সবগুলো পেস্ট হয়ে গেল না? এনে ক্লিক করলাম পেজেস, এটা একটা গ্রামার সাজেশন নিলাম, সরে আনলাম, একটু স্পেস কমাই দিলাম, এটাও কমাই দিলাম, এটা একটা গ্রামার সাজেশন আছে, আদার্স নিলাম। ওকে, টিপস হয়ে গেল। সেকেন্ড, শুধুমাত্র প্রথমটা বোল্ড করছে, বাকিগুলো কিন্তু বোল্ড করেনি। হ্যাঁ, এগুলো মাথায় রাখেন। সেকেন্ডটাতে আসি, ক্যানোনিকাল। ক্যানোনিকাল কি জিনিস আমরা জানি না, জানার দরকার নেই, জাস্ট আপাতত অডিট ফাইল বানাই। ঠিক আছে, এই ব্যাপারে ডিটেল আমি আপনাকে বলবো পরবর্তীতে। কন্ট্রোল বি, বোল্ড করলাম, এখানে আসলাম, পুরো টেক্সটটা কপি করলাম। দেখেন এগুলো কিন্তু ওয়ার্নিং, দেখছেন, এই দেখেন কি নিচে দেওয়া আছে ওয়ার্নিং, মানে এগুলো সমাধান করা দরকার, ইরর মানে ভুল, এটা ইমিডিয়েটলি ফিক্স করতে হবে, ওয়ার্নিং মানে ফিক্স করা জরুরি, বুঝছেন? ঠিক আছে, আমরা এটা বসাই দেবো এখানে, কন্ট্রোল শিফট ভি, বোল্ড হয়ে গেলে কোনো বলেন তো, কারণ এখানে যা সেট থাকবে তাহলে সেটাই হবে।
ঠিক আছে, যদি আমি উইদাউট ফরম্যাটিং এ বসাই তাহলে এখানে যে জিনিস সেট করা থাকবে ওইভাবে করে পেস্ট হবে, মনে থাকবে। ওকে, এখন এখান থেকে আবার টিপসে যাই। বোল্ড, ডাউন অ্যারোতে ক্লিক করলাম, করে পুরোটা করলাম কপি। জানেন আমি প্রথমে কন্ট্রোল স্পেস দিয়ে কন্ট্রোল বি দিচ্ছি, তাহলে এখান থেকে ডিবোল্ড হয়ে গেল, তাই না? বুঝতে পারছেন তো? এরপর কন্ট্রোল শিফট ভি দিলাম, তাহলে আমার নর্মাল ফন্টে পেস্ট হয়ে গেল, দুইটা হয়ে গেল। এরপর টাইটেল, এবার সবগুলো করতে হবে। কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল বি, বোল্ড। এবার এখানে কি করব, বোল্ড তুলে দেব, কারণ এখন আমার নর্মাল টেক্সট বসানো দরকার। ওকে, কন্ট্রোল শিফট ভি, এরপর কি লাগবে, টিপস। টিপসে ক্লিক করব, ডাউন অ্যারোতে পুরোটা করব কপি, এখানে দেবো স্পেস কন্ট্রোল বি, কন্ট্রোল শিফট ভি। ঠিক আছে, এখন আমি সবগুলো একটু স্পেস কমাই দেবো। ওকে, এখন দেখেন আমার সবগুলো পেজ একটু খাপছাড়া লাগতেছে না? এর কারণে আমি কন্ট্রোল এ দেবো, তো সবগুলো সিলেক্টেড হবে। এখান থেকে জাস্টিফাই করে দেবো। দেখছেন সবগুলো টেক্সট একই লাইনে হয়ে গেল না? দেখতে একটু সুন্দর লাগতেছে না আগের থেকে? হুম, কথা বলেন। ওকে, আর এইটা করব সেন্ট্রাল অ্যালাইন, কারণ এটা মাঝখানে থাকা দরকার। ওকে, এন্ড বাকিগুলো সব জাস্টিফাইড। এভাবে করে আমরা সবগুলো করতে পারবো। হুম, ওকে, এটা আমি করা শেষ। এরপরে আমি ডাউনলোড করব, ফাইলে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, এরপরে পিডিএফ এ ক্লিক করব, তাহলে পিডিএফ আকারে ডাউনলোড হবে। তো যদি আমার মনে হয় ডক ফাইল ডাউনলোড করা দরকার, ফাইলে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব এবং মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করব, ডান। এখন যদি মনে হয় যে আপনি এমন কাউকে শেয়ার করবেন যার কাছে একদম ডক ফাইল আকারেই থাকবে এবং সে শেয়ার করতে পারবে, চাইলে এডিট করতে পারবে, এই জিনিসটা আপনি করবেন, শেয়ারে ক্লিক করবেন। খেয়াল করেন ভালো করে, শেয়ার বাটনে এখানে মাউসের কার্সারটা রাখবেন, রাখার পরে শেয়ার উইথ আদার্সে ক্লিক করবেন। এরপর এখান থেকে রেস্ট্রিক্টেড এর ডাউন অ্যারোতে ক্লিক করবেন, এরপর এনিওন উইথ দ্য লিঙ্ক। এখন এই লিঙ্ক যে পাবে সেই এই লিঙ্কে ক্লিক করে ভিউ করতে পারবে, কারণ এটা ভিউয়ার পারমিশন দেওয়া আছে। আবার ডাউন অ্যারোতে ক্লিক করবেন, করে এডিটর যদি আমি দিয়ে দিই তাহলে এই লিঙ্ক যার কাছে থাকবে সে এটা এডিটও করতে পারবে। সুন্দর মতো লিঙ্কটা কপি করবেন, করে এই লিঙ্ক যাকে দেবেন সে টেক্সট এডিট করতে পারবে। মনে রাখবেন যদি আপনার এমন কোনো টেক্সট থাকে যেটা আপনি চান না যে কোনো ডেটা লস হোক, সেক্ষেত্রে সুন্দর মতো ভিউয়ার মোডে দিয়ে দেবেন, তাহলে এই টেক্সট অন্য কেউ এডিট করতে পারবেন না। কপি করলাম, এন্ড দেখেন এটা হচ্ছে ইনকগনিটো মোড। ক্লিক করলাম, এখানে মেইল লগ ইন থাকে না সাধারণত। দেখছেন, এখন আমি চাইলে এই টেক্সট এডিট করতে পারবো না। দেখছেন, এডিট অ্যাক্সেস করার জন্য অনুরোধ করুন, এডিট করার কোনো পারমিশন নাই। ওকে, ঠিক আছে, এটা মনে রাখেন, এরকম করে কিন্তু করতে হবে। আর এরপর দেখে আমাদের ফাইলটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। ডাউনলোডে গেলাম, দেখছেন খুবই প্রফেশনাল লাগতেছে না? উপরে দেখেন টাইটেলও চেঞ্জ আছে। এসে যে দেখবে সে দেখে বুঝবে যে হারপাওয়ার .gov.bd এটার জন্য অডিট ফেজ সামারি বানানো, তাই না? দেখে বোঝা যাচ্ছে না? খেয়াল করেন এখানে, বোঝা যাচ্ছে?
এরপর এখান থেকে একদম প্রফেশনাল লাগতেছে না, গোছানো। হুম। আপনার কাজ হচ্ছে তারপরের যে ওয়েবসাইট আছে এটার পুরাটার অডিট সামারি রেডি করা। অনেকগুলো কিন্তু, আমি মাত্র করছি কয়টা, 3টা। আপনারা বাকি সবগুলো করে আনবেন, যা যা আছে সবগুলো, 1 নাম্বার কাজ। ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, আজকে শুধুমাত্র ডকটাই থাকুক, বাকিগুলো মেবি সব একবারে পারবেন না আপনারা। ওকে।